চলো চলো, দ্রুত এখান থেকে চলে যেতে হবে। কি ব্যাপার, তুমি এখানে? তুমি রিক্সা থেকে নামো, তোমার সাথে আমার অনেক কথা আছে, তাড়াতাড়ি নামো। আমরা তো অফিসে যাচ্ছি, অফিসে আসো, ওখানে কি কথা বলি? না, আমি এখানেই কথা বলবো, তুমি তাড়াতাড়ি নামো। মামা, আপনি ওকে নামিয়ে দিয়ে চলে যান, নামো। আচ্ছা, এই তুমি এগুলো নিয়ে অফিসে যাও তো, আমি আসতেছি। কি হয়েছে বলো, এত রাগ দেখাচ্ছ কেন? আরে এমন ভাবে হুকুম করতেছো মনে হয় আমি তোমার বউ বা গার্লফ্রেন্ড। তার আগে তুমি আমাকে বলো, আমি যেখানে নিউজ করতে গেলাম সেখানে তুমি কেন গেলে? আমি সেখানকার সব ডকুমেন্ট সংগ্রহ করেছি, তুমি সেখানে কেন গেলে? কারণ আমি খুব ভালো করে জানতাম যে তোমার নিউজটা রিজেক্ট করবে, আর এরকম ইন্টারেস্টিং একটা নিউজ তুমি যে হজবড় করে নষ্ট করে ফেলবা, তাই আমি গিয়েছিলাম। বেশি বোঝো তাই না? তুমি জানো না আমি তোমার থেকে সিনিয়র, তোমার তো কাজের কোনো এক্সপিরিয়েন্সই নেই, তোমার চেয়ে বেশি আমার এক্সপিরিয়েন্স আছে। ওকে, তাতে কি হয়েছে? দু একটা নিউজ বের করো, সেগুলো রিজেক্ট হয়ে যায়, আর যেটা সিলেক্ট হয় ভাগ্যবশত সেটাও আবার 50,000-এর বেশি ভিউ পায় না। তাতে সমস্যা কোথায়? আমার নিউজগুলো না অনেক সুন্দর হয় আর শিক্ষণীয় একটা ব্যাপার থাকে, তোমার নিউজের মধ্যে তো তার কিছুই থাকে না। শুনো, আমার নিউজের মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, সেটা আমি আজকে আবারও প্রমাণ করবো। তুমি চলো আমার সাথে অফিসে, চলো। যদি প্রমাণ না করতে পেরেছি না, দেখবা। আমার খুবই ভালো লাগছে আজকে তোমরা দুজন একই সাথে অফিসে এসেছো। তা তানিয়া, কি নিউজ এনেছো আজকে বলো? স্যার, ও যে নিউজটা করেছে আমিও সেই নিউজটা করেছি, আমার অলরেডি সব কিছু গোছানো আছে, আমি আপনাকে দিচ্ছি। বুঝলাম না, দুজন একই নিউজ কেন? নিউজে কি আকাল পড়ে গেছে নাকি? স্যার, ও যে নিউজটা করেছে সেই নিউজটা যেহেতু আমি আবার করেছি, সেহেতু আপনি আমার প্রতি পুরোপুরি ভরসা রাখতে পারেন। তানিয়া, তোমার প্রতি আমার ভরসা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। নিউজটা কি আগে সেটা বলো শুনি। স্যার, আমি আগে বলি। স্যার, আমি আগে নিউজটা করেছি, তাছাড়া আমি তোর সিনিয়র। আচ্ছা ঠিক আছে, তুমি যত শোনাতে চাচ্ছ শোনাও। স্যার, সাভারে দুজন মহিলার ঝামেলা হয়, ছোট্ট একটা ঝামেলা থেকে বড় একটা ঝামেলায় পরিণত হয়, তারপর স্যার আস্তে, তুমি কি বোকা? আমাকে নিউজের ডিটেলস কেন শোনাচ্ছ? নিউজের ডিটেলস তুমি লিখবে, সাব এডিটর আছে তারা এডিট করবে, আমাকে হেডলাইন শোনাও। যে হেডলাইনটা আমাদের নিউজ পোর্টালে যাবে, ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, ভাইরাল হবে, সেইটা বলবা। স্যার, টাইটেলটা বলতে হবে? স্যার, আমি টাইটেলটা ভেবে রেখেছি, ব্যক্তিগত শত্রুতার সূত্রপাত ধরে দুই গ্রুপের সংঘর্ষ আর আহত 3 জন। হবে না, কমন নিউজ। এরকম নিউজ বাংলাদেশে প্রতি মিনিটে হাজারটা ঘটছে, মানুষের কোনো ইন্টারেস্ট নেই। দরকার ব্যতিক্রম কিছু, যেটা দেখলে মানুষ চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে, ঘটনা শুনবে, দেখবে, ভাইরাল হয়ে যাবে। কি স্যার, এইটাই তো আসল ঘটনা। বুঝতে পেরেছি, তোমার নিউজ রিজেক্ট। আচ্ছা তানিয়া, তুমি কি নিউজ এনেছো সেটা বলো তো। জি স্যার, আমিও তো একই নিউজ করেছি, কিন্তু আমার নিউজে কিছুটা ভিন্নতা আছে। আমি তো এটাই চাই, ব্যতিক্রম কিছুই তো আমি চাই, বলো শুনি। স্যার, টাইটেলটা এমন হবে যে দুই মহিলার মারামারিতে এক প্রতিবেশী লোকের লুঙ্গি খুলে গেল। বাহ, ইন্টারেস্টিং ঘটনা, বলো 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 শুনি। স্যার, যেই লোকটা লুঙ্গি খুলে গেছে সে তো নিউজের মধ্যেই নাই, ঝামেলা হচ্ছিল, সে দেখতে আসছিল, তারপর হোঁচট খেতে লুঙ্গিটা খুলে যায়। স্যার, তুমি চুপ থাকো বারুক, লুঙ্গি খুলে যাওয়ার ঘটনাটাই মেন নিউজ এখানে, তুমি কি বুঝো ওইগুলো? তানিয়া তুমি বলো। জি স্যার, স্যার ঘটনাটা এরকম ছিল, দুজন মহিলা তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে মারামারি করছিল, আর সেখানে সেই মারামারি দেখতে আসে একজন প্রতিবেশী লোক, আর লোকটা দেখতে এসে ভুলবশত ইটের সাথে ধাক্কা লেগে তার লুঙ্গিটা খুলে যায়, কিন্তু নিচে শর্ট প্যান্ট থাকাতে তার মান সম্মান কিছুটা হলে একটু রক্ষা পায় আর কি। এটাই স্যার। বাহ, ফাটাফাটি নিউজ, আমি তো এই নিউজই চাই। মারুফ দেখো, শিখো শিখো, তানিয়ার কাছ থেকে শিখো। আজ পর্যন্ত এরকম একটা ভাইরাল নিউজ দিতে পেরেছো তুমি আমাকে? পারো নাই। তোমাকে চাকরিতে রাখাই আমার ব্যথা, কেন তোমাকে আমি বেতন দেই? তারপরে বলো। স্যার, এটা তো একই নিউজ, কিন্তু স্যার এইখানকার মেন ঘটনা হচ্ছে দুইটা মহিলার মারামারি। যে লোকটা লুঙ্গি খুলে গেছে সেটা তো নিউজ না স্যার, আর সেটা লোকজন জেনে কি করবে? এখানে দুইটা যে মহিলার মারামারি হলো, কেন হয়েছে, তাদের শেষ পরিণতি কি, ইত্যাদি ইত্যাদি, সেগুলোই তো নিউজ করা উচিত। এবার আমি বুঝতে পারছি তোমার নিউজ কেন ফ্লপ হয়। তুমি আসলে নিউজের ভেতরে ঢুকতে পারো না,
হেডলাইনটাই ঠিক করতে পারো না, তা তোমার নিউজ ফলো হবে না, কি হবে, ভাইরাল হবে? তাই বলে স্যার মেন সাবজেক্ট বাদ দিয়ে সাইড সাবজেক্টকে নিয়ে নিউজ করাটা স্যার এটাই কিন্তু মেইন সাবজেক্ট। কিভাবে শুনি? লুঙ্গি খুলে যাওয়া লোকটা কিভাবে মেন সাবজেক্ট হয়? আচ্ছা তানিয়া, তুমি ওকে বুঝিয়ে দাও লুঙ্গি খুলে যা মানুষটা কিভাবে মেন নিউজ হলো, ও বুঝুক, জানুক। স্যার আপনি একবার চিন্তা করেন, এতগুলো লোকের সামনে একটা লোকের লুঙ্গি খুলে গেল, মানে সেটা কত একটা লজ্জার বিষয়, আপনি বুঝতে পারছেন স্যার? এখন তো লোকটা সুইসাইড করতে যাচ্ছে। কি বলো, সুসাইড? কি সাংঘাতিক ব্যাপার! এর চেয়ে ইম্পর্টেন্ট নিউজ হতেই পারে না। আজকের দিনের শেয়ার নিউজ এটা, 10 মিনিটের মধ্যে এটা আপলোড হবে। সুরভি কোথায়? সুরভি, চলো নিউজটা এখন রেডি করতে হবে, তুমি লিখবে। আসো 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 আসো। সুরভি, ইয়েস স্যার। শোনো, তানিয়ার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ আছে। এই তুমি বসো, তুমি 10 মিনিটের মধ্যে নিউজটা রেডি করবে, ইউটিউব, ফেসবুক, নিউজ পোর্টালে আপলোড করে দিবে। ওকে স্যার। তুমি নিউজটা ওর সাথে শেয়ার করো, খুবই দ্রুত। ওকে স্যার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৈনিক টিভির নিউজ আপডেটে আপনাদের স্বাগতম। ঢাকার সাভারে দুই মহিলার তুমুল মারামারি মাঝে গিয়ে এক প্রতিবেশী পুরুষের লুঙ্গি খুলে যায়, সৃষ্টি হয় নতুন শোরগোল। একদিকে দুই মহিলা ঝগড়া, অন্যদিকে লুঙ্গি খুলে যাওয়া মানুষটির ঘটনা। সেখানকার কিছু পরিস্থিতি দেখতে এখন দেখবেন একটি প্রতিবেদনটি করেছেন আমাদের জনপ্রিয় প্রতিনিধি ফারজানা তানিয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আছি সাভারে। কিছুক্ষণ আগে এখানে দুই মহিলার ব্যক্তিগত সমস্যা নিয়ে মারামারি হচ্ছিল, তারা এখন সবাই হসপিটালে চলে গেছে। কিন্তু এখানে আরেকটি কাহিনী হচ্ছে, এই সংঘর্ষ দেখতে এসে আমার সামনে দাঁড়ানো এই লোকটির হঠাৎ করে লুঙ্গি খুলে যায়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এই লোকটি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন। তার নিজের মতামত তার মুখ থেকেই শুনুন। কি বলবো ম্যাডাম, মনে করেন যে আমার নাম ডিজে মতিন, সবাই আমাকে এলাকা ডিজে মতিন বলেই জানে। সাত করে লুঙ্গি পরে এসেছিলাম আজকে সংঘর্ষ থামাইতে, এসে উস ঠাকায় পড়ে যে আমার হঠাৎ বাতাসে লুঙ্গি আকাশে উঠে গিলছে। আমার তো ইজ্জত সব শেষ আপা। আপনি এখন কি করতে চাচ্ছেন? সুইসাইড করব। এই ডিজে মতিনের ইজ্জত সবাই দেখে ফেলছে, আমি কি করব? আমার তো মুখ লুকানোর কোথাও জায়গা নেই, তাই ভাবছি সুইসাইড করব, প্রায়শ্চিত্ত করব। আচ্ছা, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছেন? দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, প্রিয় দেশবাসী, আপনারা সাত করে কেউ লুঙ্গি পরে এসে এভাবে সংঘর্ষ থামাইতে আসবেন না, তাহলে আমার মতো ইজ্জত ছিনিমিনি হয়ে যাবে, হঠাৎ বাতাসে লুঙ্গি আকাশে উঠে যাবে। তাই বলছে কি, লুঙ্গি পরে এভাবে কেউ সংঘর্ষ থামাতে আসবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা তো নিজেরাই জানতে পারলেন কি ঘটনাটা ঘটেছিল। সো এখন থেকে আপনারা সচেতন থাকবেন, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনায় গিয়ে নিজের সুইসাইড করার মতো কারণ ডেকে আনবেন না। সবাই নিজের লুঙ্গি সামনে সেফটি ফার্স্ট রাখুন। ফারজানা তানিয়া, দৈনিক টিভি, সাভার। এতক্ষণ সাথে ছিলাম আমি সুরভি ইসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপা একটা কথা, মনে করেন যে এটা কোন টিভিতে দেখাবেন, পরিবার সহ সবাই দেখতাম একটু। এটা দৈনিক টিভি নামে একটা চ্যানেলে আপলোড হবে। ঠিক আছে, ধন্যবাদ। দেখি দাঁড়াও, তুমি তো বাসা দিকে যাচ্ছ না, আমাকে একটু পৌঁছে দাও না। তুমি একা একা বাসায় যাও, আমি তোমাকে পৌঁছে দিতে পারবো না। আচ্ছা, তুমি কি আমার উপর রাগ করেছো? রাগ করে কি লাভ বলো তো? এখন স্যার যদি তোমার নিউজ পছন্দ না করে, রিজেক্ট করে, আর তোমার নিউজও তেমন ইন্টারেস্টিং কিছুই ছিল না, এই জন্যই হয়তো। আমার কি দোষ? সেম নিউজটাই আমি এত সুন্দর করে স্যারের সামনে প্রেজেন্ট করলাম, স্যার আমাকে রিজেক্ট করে দিল। আর তুমি কি উল্টাপাল্টা নিউজ করলা, সেটা স্যার অ্যাকসেপ্ট করে নিল। আর তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো আমি রাগ করেছি কিনা। শোনো,
এই জেনারেশনে পাবলিক কি পছন্দ করে না পছন্দ করে আমাদের কিন্তু সেটাকে ইম্পর্টেন্স দেওয়া উচিত। এখন দর্শক যদি আমার নিউজগুলো এভাবে পছন্দ করে তাহলে তো এটাই করা উচিত, তাই না? আর একজন জার্নালিস্ট কি চায় বলো তো? তুমি বলো, আমি শুনি। শোনো, একজন জার্নালিস্ট হচ্ছে অভিনেতা, আর অভিনেতার চাই দর্শক, আর দর্শকের চাই ড্রামা। আর সেই ড্রামায় যদি একটু মশলাপাতি মিশিয়ে ইন্টারেস্টিং করে দেওয়া যায়, একদম খেয়ে ফেলে। তাই বলে এমন মিথ্যা নিউজ তুমি প্রচার করবা? মিথ্যা কোথায় দেখলাম? সব তো সত্যি, তাই না? জাস্ট একটু মশলাপাতি মাখিয়েছি আর কি, আর কিছু না। এসব করতে করতে তুমি দেখো একদিন ঝামেলার মধ্যে পড়ে যাবা। সেটা দেখা যাবে। কথা হচ্ছে যে অফিসের কার্যক্রম অফিসেই রাখবা, বাইরে এগুলো নিয়ে কোনো কথা বলবা না। তুমি চলো, আমাকে পৌঁছে দাও। এই দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেন, কি হয়েছে? নিউজের আপডেট দেখছো? আপডেট দেখার জন্য তুমি আমাকে এখানে দাঁড়াতে বললে? আরে ঘন্টায় 30,000 করে ভিউ যাচ্ছে, তুমি বুঝতেছো? এই নিউজ তো পুরো হিট। এরকম মিথ্যা নিউজ তো হিট হবেই। এই তুমি নামো, তুমি একা একা বাসায় যাও। নামো। কেন? তোমাকে নামতে বলছি, তুমি নামো। একা একা বাসায় যাও। আরে নিজে তো নিউজ করতে পারবে না, অন্যটা দেখেও জেলাস ফিল করবে। স্যার, আমাদের কি লেট হবে? হ্যাঁ একটু লেট হবে। এই নিউজটা কমপ্লিট হোক তারপরেই যাব। তুমি যাও, হ্যাঁ একটু পরে যাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন দেখতে পাচ্ছি এক কোটিপতি বাবার অসহায় ছেলে রাস্তায় পড়ে আছে। কি এমন ঘটেছিল তার জীবনে যার জন্য আজকে তার এই করুণ পরিস্থিতি? চলুন ঘটনাটি তার নিজের মুখ থেকেই আমরা শুনি। ভাইয়া, ঘটনাটি আপনি নিজের মুখেই বলুন। আমি আর কি কমু আপা, আমার জীবনটাই পুরো দেউলিয়া হয়ে গেছে। বাপের টাকা সব জুয়া খেলে আর নেশা কইরা উড়ে আলাইছি। তাহলে আপনার বাবা এখন কোথায়? বাপ তো নাই, বাপ থাকলে তো আরো টাকা কামাইতো, আমি আরো নেশা করতাম, আমি আরো জুয়া খেলতাম। বাপ নেই, এর লিগে তো ভিক্ষা করুন লাগে। তো কি বুঝলেন? এই জুয়া খেলে আপনার জীবনে লস হলো না লাভ হলো? আমার কোনো লাভ লস নেই, আমার জীবনটাই লস। তাহলে আপনার জীবনের এখন পরিকল্পনাটা কি? পরিকল্পনা, আমি মতো একটা সুন্দরী মায়া বিয়া করবো, এবার দুজনে মিল্লা গাঞ্জা খাবো। আচ্ছা ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা তাহলে শুনলেন এই যুবক ছেলের করুণ কাহিনী। আমাদের দেশে এরকম অনেক আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য যুবক। আমরা সবাই চাই তারা যেন এই নেশা পানি থেকে বের হয়ে ভালো কিছু করুক, বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাক। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ফারজানা তানিয়া, দৈনিক টিভি, ঢাকা। এই চলো, নিউজ করা শেষ। তানিয়া, আবারও সেই প্রতারণা? আচ্ছা এগুলো বাদ দিয়ে কবে তুমি ভালো নিউজ করবা বলো তো? যতদিন পাবলিক পছন্দ করে ততদিন করে যাব। আচ্ছা ভালো নিউজ করতে তোমার সমস্যাটা কোথায়? তুমিও তো ভালো নিউজ বানাও, দর্শক কি সেগুলো পছন্দ করে? করে তো না, তাই না? কিন্তু এগুলো তো সম্পূর্ণ ধোঁকা। শোনো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ, তবে একটা অনলাইন নিউজ প্রতিষ্ঠান তো এমনি এমনি চলে না, তাই না? আর আমার কারণেই না এই নিউজ প্রতিষ্ঠানটা তো এগিয়ে আছে, বুঝছো? তাই বলে এমন মিথ্যা নিউজ প্রচার করে করে আর কতদিন? এগুলো তো ঠিক না। শোনো, তুমি এত বেশি বোঝো বলেই কিন্তু স্যার তোমাকে পছন্দ করে না। তুমি আমার সিনিয়র হওয়ার সত্ত্বেও স্যার বলে তোমাকে আমার থেকে শিখতে, আমার কাছে আসতে। এর চেয়ে লজ্জার আর কি আছে বলো? আচ্ছা যাই হোক, চলো তাহলে অফিসে যাই। মাহিন, তোমার শেষ, উঠে তাহলে। বাহ, দুর্দান্ত দুর্দান্ত হয়েছে। তানিয়া, এটা তোমার অ্যাসিস্ট্যান্ট মাহিন না? জি স্যার। তোমার অ্যাসিস্ট্যান্ট খুব ভালো অভিনয় করে, সত্যি সত্যি মনে হচ্ছে একদম চরিত্রের সাথে একদম রিয়েল মানিয়ে গেছে। দুর্দান্ত স্যার, আমি শিখাই দিছি তো তাই। গুড। মারুফ, কি বুঝলা? স্যার, নিজেদের লোক দিয়ে এভাবে অভিনয় করিয়ে কি লাভ? তার যদি অ্যাক্টিং করার ইচ্ছেই থাকে তাহলে সে মিডিয়াতে যাক। স্যার, আমরা যেটা করছি সেটাই তো মিডিয়া, তাই না বলেন? অবশ্যই, তুমি ঠিকই বলেছো। শোনো, তুমি সবসময় বেশি কথা বলো, বেশি কথা বললে কিন্তু তোমাকে অফিস থেকে একদম বের করে দিব। শোনো মারুফ,
গত সপ্তাহে কিন্তু তোমার পারফরমেন্স 0 ছিল, 0। সরি স্যার। আজকে থেকে তুমি তানিয়ার সাথে থাকবে। তানিয়া কিভাবে নিউজ করে সেগুলো ফলো করবে, তারপর আমার কাছে আসবে, মনে থাকবে? কিন্তু স্যার আমি তো সিনিয়র, এখন কি ওর থেকে আমাকে নিউজ করা শিখতে হবে? শোনো, বয়স দিয়ে সিনিয়রিটি প্রমাণ হয় না, দক্ষতা থাকতে হয়। তানিয়ার মতন দক্ষতা অর্জন করো। স্যার আমরা তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আজকে থেকে মারুফের সব নিউজ তুমি দেখবে। তুমি দেখার পর অ্যাপ্রুভ করলে দেন মারুফ আমার কাছে আসবে, মনে থাকবে মারুফ? জি স্যার। গুড, যাও। থ্যাংক ইউ স্যার। তুমি এইখানে? আর আমি তোমাকে পুরো অফিস খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে বলো? আচ্ছা তুমি সবসময় এরকম মন খারাপ করে থাকো কেন বলো তো? তুমি তো অনেক বুদ্ধিমান, একটু ট্রাই করলে না অনেক ভালো কিছু করতে পারবা। দেখো তানিয়া, আমি সত্যি সত্যি এই চাকরিটা ছেড়ে দিতাম, কিন্তু আমার পড়াশোনার সব খরচ এই চাকরির টাকা দিয়ে আসে, আর ফ্যামিলিকে আমার টাকা দিয়ে হেল্প করতে হয়, নাহলে আমি চাকরিটা ছেড়ে দিতাম। তুমি এরকম ভেঙে পড়ছো কেন? শোনো, টাকার উদ্দেশ্যে তো মানুষ চাকরি করে, তাই না? আর তুমি যদি একটু আমার মতো টেকনিক খাটিয়ে কাজ করো না, তুমি কিন্তু আমার সাথে ডাবল স্যালারি পাবে। কোনো দরকার নেই এরকম রিপোর্ট করে বেতন বাড়ানো, আর আমি মিথ্যা রিপোর্ট করতেই চাই না। কিন্তু এভাবে কতদিন এভাবে কাজ করলে তো তোমার চাকরিটাই চলে যাবে, তখন কি আর করার, চলে গেলে চলে যাবে। কিন্তু তুমি একটা কথা মনে রেখো, সত্যি রিপোর্টের অবশ্যই মূল্য আছে, এই কথাটা আমি একদিন তোমাকে প্রমাণ করে দিব। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এখন চলো, তোমাকে নিয়ে একটা স্পেশাল আমার স্পেশাল ফুচকা খাওয়াবো, একদম মন ভালো হয়ে যাবে। চলো আসো। কি মামা, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি, আপনাদের দয়। কড়া করে তো একটু ফুচকা বানায় দেন তো, একদম ঝাল মশলা মিশা। আচ্ছা দিতেছি, একটু ওয়েট করেন। আচ্ছা মামা, আপনার দোকানে একটা মেয়ে রাখতে পারেন না, যে কাস্টমারদের সাথে ভালো আচরণ করবে, কথা বলবে? তাহলে দেখবেন আপনার দোকানে বিক্রি অনেক বেড়ে গেছে। আরে আপা, নিজে চলতে পারি না আর মেয়েরা কিভাবে? মামা, আমি কিন্তু আপনার একটা বুদ্ধি দিতে পারি, বুঝছেন? কি বুদ্ধি? কি বলতেছো এসব? এখানে এসে এগুলো বলার দরকার কি? তুমি চুপ থাকো, গরিব মানুষ, ওনার যদি কোনো উপকার হয় তাতে সমস্যা কোথায়? শুনুন মামা, আমি একজন সাংবাদিক, আমি কিন্তু অনলাইনে অনেক রিপোর্ট করি। আমি যদি আপনার একটা ফুচকার দোকান নিয়ে রিপোর্ট করে দেই না, আপনার দোকানের কাস্টমার 10 গুণ বেড়ে যাবে। বলেন কি আপা? তাহলে দেন না আমার রিপোর্ট একটা মারা দেন না। কিন্তু মামা আপনার তো অভিনয় করতে হবে। কিসের অভিনয়? কান্নার অভিনয়। আপনাকে আমি যা যা শিখা দিব আপনি শুধু সেগুলোই বলবেন। এখনকার মানুষ ইমোশন বেশি গুরুত্ব দেয়। আপা তাহলে কবে রিপোর্ট মারা দিবেন? কালকে করে দিবনি, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা, আপনাদের ফুচকা দুটো ধরেন। আপা আপনাদের বাড়াই দিছি। আচ্ছা মারুফ, কালকে যদি ফুচকা নিউজটা করি তাহলে কেমন হবে বলো তো? খুব খারাপ হবে। একটা সহজ সরল মানুষকে যদি মিথ্যা কথা বলাবে, এটা কিন্তু ঠিক না তানিয়া। তুমি এমন করছো কেন বলো তো? উনি তো গরিব মানুষ, এতে যদি ওনার কোনো উপকার হয় তাহলে সমস্যা কোথায়? এই জন্যই তোমার সাথে আমার ঘুরতে ইচ্ছা করে না, সবসময় এরকম চিন্তা ভাবনা নিয়ে তুমি ঘুরো। দেখো মারুফ, তুমি কিন্তু সবসময় আমাকে ইনসাল্ট করো। আমি কখনো তোমাকে আমার প্রতিপক্ষ মনে করি না, একজন ভালো বন্ধু মনে করি। আর তুমি এরকম আচরণ করো। আচ্ছা বন্ধু মনে করো, কিন্তু বন্ধুর কথা শোনো না কেন? আচ্ছা বাদ দাও অফিসের কথা, চলো হাঁটি, হাঁটো। এই তুমি যে সেদিন একটা বাইক নিয়ে আসলে, সেটা কার বাইক ছিল? তোমার? আরে না, ওটা আমার একটা ফ্রেন্ডের বাইক। ওই যে দূরে একটা রিপোর্টের কাজে গেছিলাম তো, তাই আমার ফ্রেন্ডের বাইক নিয়ে গেছিলাম। ও এই সামনেই তো তোমার বাসা, এখন তো একা একা যেতে পারবে। আমি তাহলে এদিক দিয়ে চলে যাই। আচ্ছা ঠিক আছে, কালকে অফিসে দেখা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাবধানে যেও। আচ্ছা, তোমাদের দুজনকে আজকে কেন ডেকেছি তোমরা জানো? কেন স্যার? কেন স্যার? তোমাদের দুজনকে একটা গুরুত্বপূর্ণ কারণে ডেকেছি। জি স্যার বলেন। আচ্ছা, তোমরা কি জানো লাস্ট উইকে businessahour24.com-এর নিউজ ভাইরাল হয়েছে সবচেয়ে বেশি, এবং র্যাঙ্কিংও আমাদের সাথে এগিয়ে গেছে ওরা। কি বলেন স্যার?
ওদের রিপোর্টার জহি তো সবসময় আমাকে দেখে কপি করে। আমি যেভাবে নিউজ করি ও ওই প্যাটার্নে নিউজ করে, তাহলে কিভাবে কি সম্ভব? সেই জন্য তো নিউজ ভাইরাল হয়েছে। আমি জানি তানিয়া তুমি পারবে, তোমার প্রতি আমার আস্থা আছে। তুমি একটা ইউনিক আইডিয়া বের করো। ইউনিক নিউজটা যদি করতে পারো, আমাদের পোর্টাল আবার আগের মতন ভাইরাল হয়ে যাবে। স্যার আপনি কোনো টেনশন করেন না, আমি বিষয়টা দেখতেছি। তোমাকে দিয়ে হবে না, তোমার প্রতি সে আস্থা আমার নেই। তানিয়ার প্রতি আমার আস্থা আগেও ছিল, এখনো আছে। তানিয়া তুমি প্লিজ। স্যার ওকে, আমি ট্রাই করতেছি। আর পারলে তুমি ওকে হেল্প করো। জি তাহলে স্যার আমরা আসি। আচ্ছা তানিয়া, তাহলে এখন যাও, দ্রুত একটা ইন্টারেস্টিং কিছু নিয়ে আসো। যাও, তুমি ওকে হেল্প করো। আমাদের চাইতে বেশি ভাইরাল নিউজ ওরা কেমনে করে? মারুফ ভাই আসলো না কেন আজকে? ওকে আমি ইচ্ছে করে আনিনি, ওই সব পছন্দ করে না। ও আসলে শুধু ঝামেলা করে। হ্যাঁ সেটা ঠিক বলছেন। আচ্ছা তুমি ওই সাইডে গিয়ে দাঁড়াও। জি ম্যাম, ক্যামেরা রেডি। ওকে মামা, আপনি এখানে আসেন। শোনেন, আপনাকে আমি বিভিন্ন প্রকার প্রশ্ন করব, সবকিছু একটু কেঁদে কেঁদে ন্যাচারাল ভাবে বলবেন। হ্যাঁ, অনেক আবেগ নিয়ে তারপর প্রকাশ করবেন, ঠিক আছে? ঠিক আছে। রেডি? ক্যামেরা রেডি। আমি তাহলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন আমরা আজকে কার ইন্টারভিউ নিতে এসেছি। সো বেশি কথা না বলে চলুন মামার করুণ কাহিনীটা শুনে আসি। মামা বলেন, আপনার বাড়িতে কি কি সমস্যা? মামা, আপনার জীবনে কি কি সমস্যা খুলে বলুন সবাইকে। আমার বাড়িতে অনেক সমস্যা, আমি চলতে পারি না, আমার অনেক সমস্যা। আমার আচ্ছা ঠিক আছে মামা, আপনি কন্ট্রোল করুন, আপনি কান্না করবেন না, আমরা দেখছি বিষয়টা। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ শুনতে পারলেন মামার সেই করুণ কাহিনী। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমি ফারজানা তানিয়া, দৈনিক টিভি, উত্তরা। ম্যাম নিউজটা যা পাইছি এটা তো ভাইরাল হবে 100% শিওর। পাইছো শট? একদম পারফেক্ট। মামা আপনি খুব ভালো অভিনয় করছেন, বুঝছেন? এনেন, এটা রাখেন। এই এদিকে আসো, ওনাকে টিস্যু দাও। জি ম্যাম। কি ব্যাপার, শেষ হয়ে গেছে? একটু দেখি না কি 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 অবস্থা। সেলিব্রিটি ম্যাডাম কেমন আছেন? ভালো আছেন আপনি? ভালো। আপনি এখানে? না, এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম যে আপনি এখানে দাঁড়া দাঁড়া নিউজ করতেছেন, তো ভাবলাম একটু দেখি কি করেন। আর দেখো না, একটু দেখাও। ও আচ্ছা। ম্যাডাম, আমি কিন্তু আপনার অনেক বড় ভক্ত, মানে বলতে পারেন যে আপনি আমার আইডল আর কি। আপনি যে ধরনের নিউজগুলো করেন সেগুলো আমি ফলো করি, আর তার রেজাল্ট অবশ্যই আপনি পাচ্ছেন। এবারের সপ্তাহে আপনাদের চ্যানেলের চাইতে আমাদের চ্যানেল কিন্তু অনেক এগিয়ে আছে। যে বুঝতে পেরেছি, আপনি এখন যান, আমাকে কাজ করতে দিন। না না, কি বলেন, আপনারা কাজ করুন না, আমি একটু দেখি, মানে দেখেও তো আপনাদের কাছ থেকে একটু শেখার বিষয় আছে, তাই না? করেন। আর দেখতে হবে না, আমার রিপোর্ট করা অলরেডি শেষ। আপনি যান। শেষ হয়ে গেছে? শেষ। ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, তাহলে ভালো থাকবেন, আবার কোথাও এরকম দেখা হয়ে যাবে। আসি ম্যাডাম। হ্যাঁ, এগুলো গুছিয়ে নাও। এটা তো বেশি সুবিধার মনে হচ্ছে না, যে কোনো সময় একটা অঘটন ঘটাই ফেলবে। উনি যে সুবিধার না সেটা তো আমি ভালো করে জানি। আই চলে আসো, আসো মাহিন। সুরভি ম্যাডাম, কি নিউজ করছেন আজকে? স্যার, গাজীপুরে এক ফ্যামিলিতে সাপের কামড়ে 3 জনের মৃত্যু। সাপের কামড়ে 3 জন মৃত্যু? জি এই নিউজটা কোন রিপোর্টার পাঠিয়েছে? স্যার, নয়ন সাহেব। নয়ন সাহেব, এই রিপোর্টারকে অফিস থেকে বাদ দিতে হবে। এটা কোনো নিউজ হলো? যদি নিউজটা হতো মানুষের কামড়ে সাপ মারা গেছে ব্যাস, বা সাপটা হাসপাতালে ভর্তি হচ্ছে, এটা ইম্পর্টেন্ট ভাইরাল নিউজ হতো। এইসব রিপোর্টার রিপোর্ট পাঠায় আর আপনি সেগুলো টাইপ করতে শুরু করেছেন আমাকে না জানিয়ে। ভাই সরি স্যার। আমাকে জানাবেন। স্যার আসসালামু আলাইকুম। মারুফ সাহেব, কি খবর?
জি স্যার, ভালো আছি। কিছু বলবেন? স্যার আজকে অফিসে তানিয়াকে দেখছি না, ওকে অন্য কোথাও গেছে? আরে তানিয়ার ওপর তো আমি মহা খুশি, এর জন্য ওকে ছুটি দিয়েছি। পরশুদিন একটা ফুচকার দোকানে যে ও ভিডিও করেছিল, নিউজটা গতকালকে আপলোড হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ আর লাখ লাখ লাইক করছে, শেয়ার হচ্ছে। এই মহা খুশিতে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছি। আচ্ছা মারু, তুমি কি নিউজটা দেখোনি? না স্যার, এখনো দেখা হয়নি। অবাক করা কাণ্ড, আমাদের নিউজ পোর্টালে একটা নিউজ হিট হলো, লাখ লাখ মানুষ দেখছে, তুমি সেটা দেখোনি? আরে এর জন্যই তো আমি তানিয়াকে ছুটি দিয়েছি। ঠিক আছে স্যার। শোনো, তুমি একটু তানিয়াকে ফলো করো, যে নিউজগুলো পাবে তানিয়ার সাথে শেয়ার করো, তানিয়া সুন্দর করে হেডলাইন করে দিবে, তারপর আমার কাছে আসবে, ঠিক আছে? জি স্যার। স্যার তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। আচ্ছা শোনেন, এই নিউজটা আপনি বাদ দেন, আর এরকম নিউজ আসলে আপনি আমার সাথে আলোচনা করবেন। ওকে স্যার। হ্যাঁ, এইসব নিউজ করে তো শুধু শুধু পোর্টালকে সময় নষ্ট করে লাভ নাই, হিট নিউজ করতে হবে। জি স্যার। ঠিক আছে, বসেন বসেন। কি হলো, এতগুলো ফোন দিয়ে যাচ্ছ, আবার বাসা নিচে চলে আসছো, কাহিনী কি? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে। সেটা তো অফিসেও কালকে বলতে পারতে। আচ্ছা তোমাকে আমি মানা করলাম ফুচকলার সাথে ভিডিওটা না করতে, তারপরে তুমি কেন করলে? তো আমি তো ফ্রি ফ্রি কিছু করিয়েছি নাকি? আমি তো তাকে 500 টাকা দিয়ে আসছি। তুমি নিজেদের মানুষকে দিয়ে অভিনয় করো সেটা ঠিক আছে, সে তো পাবলিক, তুমি পাবলিককে দিয়ে কেন অভিনয় করাবে? তাতে কি এমন হয়েছে? যাকে দিয়ে করিয়েছে সে খুশি, অফিসের বস খুশি, পাবলিকও খুশি, তাহলে তোমার কেন প্রবলেম হচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। দেখো তানিয়া, এগুলো সব ফেক। তার সম্পর্কে তুমি না জেনে না শুনে কেন তুমি তাকে নিয়ে নিউজটা করতেছো? এগুলোর জন্য কিন্তু তুমি একদিন পস্তাবে। আর কিছু বলবো না? ঠিক আছে, কালকে অফিসে দেখা হবে, বাই। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তোবা ইতিমধ্যে জায়গাটি চিনে গেছেন। এটি একটি ফুচকার দোকান। গতকালকে এই ফুচকার দোকান নিয়ে একটি টিভি চ্যানেলে রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টটি আপনারা দেখেছেন। সেখানে কি হয়েছিল যে একজন ফুচকার দোকানের মালিক তিনি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন যে ওনার মায়ের ক্যান্সার হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে পুলিশ সেটা তদন্ত করে পরবর্তীতে জানতে পারে যে ওনার মা আসলে ক্যান্সার হয়নি, গত 4 বছর আগে ওনার মা মারা গিয়েছে। তো দর্শক, পুলিশ এগুলো তদন্ত করার পর যেটা হয়েছে যে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, এবং ধরে নিয়ে যাওয়ার পরে তো আরো তদন্ত করে আরো বেশ কিছু অপরাধ ওই লোকটার সম্পর্কে পেয়েছে। আপনাদের কাছে বিশেষ করে আমার অনুরোধ রইল যে আপনারা জেনেতনে টেলিভিশনের নিউজ দেখবেন না, কারণ জেনেতনে টেলিভিশনের নিউজ কিন্তু দেখলে যেটা হয় যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আপনারা একমাত্র businessahour24.com এর নিউজ দেখার চেষ্টা করবেন। businessahour24.com সবসময় মানুষকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করে। আপনারা আমাদের সাথে থাকবেন, পরবর্তীতে কি ঘটতেছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আমি জহির আহমেদ আপনাদের সাথে ছিলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবসময় সুন্দর মন নিয়ে চলবেন। সবাইকে অনেক ধন্যবাদ। এখন কি হবে মারুফ সাহেব? কি আর হবে, জহির সাহেব যদি বলে দেয় তানিয়া লোভ দেখে এইসব নিউজগুলো করেছে, তাহলে তো সব শেষ। তানিয়া কিন্তু ফেঁসে যাবে। আমার মনে হয় না বলবে সে, কারণ তার বলার হইলে এই রিপোর্টই বলে দিত। দেখি কি হয়। কি ব্যাপার, কি নিয়ে আলোচনা হচ্ছে? তোমার এই 2 নম্বরের কাজকর্ম নিয়ে আলোচনা হচ্ছিল। মানে? তোমার জন্য সে ফুচকাওয়ালা জেলে গেছে, এখন কে নেবে সেই ড্রাইভার? তুমি নিবা কেন? আমার জন্য সে কেন চলে যাবে? তুমি যে সেদিন তাকে ফুসলিয়ে লোভ দেখিয়ে যে নিউজটা করলে, সেটা কি তুমি ঠিক করেছো বলো? তোমার কথা শুনে আজকে সে বেচারা জেল খাটতেছে। তো আমার কি একারই দোষ নাকি? সে আমার কথা সব শুনবেই বা কেন? সে তো লোভে পড়েই কাজটা করেছে, তাই না? আর তার বাড়িতে কে কে আছে না আছে সেটা আমি কি করে জানবো? দেখো তানিয়া, আজকে সেই লোকটা বিপদে পড়েছে, 2 দিন পরে তুমিও তো বিপদে পড়তে পারো, যখন তোমাকে নিয়ে মিথ্যা নিউজ করা হবে। আচ্ছা ঠিক আছে, যখন করা হবে তখন বোঝা যাবে। হ্যালো, কে? কি ম্যাডাম, কেমন আছেন আপনি? কেন ফোন করেছেন? আহা, আপনি রাগ কেন করতেছেন? আমি কিন্তু চাইলে আপনার কথা ফাঁস করে দিতে পারতাম। কেন করেননি? কেন করিনি? কারণ হচ্ছে আপনি আমার আইডল।
আমি যদি আপনার কথা ফাঁস করে দেই তাইলে আমি আইডিয়া নিব কার কাছ থেকে? মানে এইসব 2 নাম্বারই আইডিয়া তো আপনার কাছ থেকে আমি পেয়েছি, তাই না? এই আপনি ফোন রাখেন তো। ম্যাডাম, আপনাকে একটা গুড নিউজ দেই, শোনেন। সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটা এই সপ্তাহে আপনাদের চাইতে অনেক এগিয়ে আছে। হ্যালো। তোমাকে যে আগের নিউজটা দিয়েছিলাম ওটা কাজ করেছো? সবকিছু জানো? ঠিক আছে, তাহলে আপলোড করে দিও। বাতাবি লেবুর বাম্পার ফলন, কি সব নিউজ করে না আমার রিপোর্টাররা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি একটা ইম্পর্টেন্ট কাজে বাইরে যেতে চাচ্ছি। বাইরে? ঠিক আছে। স্যার ওই পাশের তালতলা বস্তিটা আছে না, ওখানে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদাবাজি আর মাদকদ্রব্য নিয়ে অনেক ঝামেলার সৃষ্টি করেছে। স্যার এই নিউজটা করা দরকার, খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই করা দরকার, খুবই ইম্পর্টেন্ট নিউজ। এই নিউজটা তুমি আগে বলো না কেন আমার কাছে? তানিয়া, তানিয়া দিকে আসো। স্যার এই নিউজটা আমি করতে যাচ্ছি, আর এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তানিয়ার ওখানে না যাওয়াটাই বেটার হবে। কোনটা বেটার হবে কোনটা হবে না সেটা আমার সাথে তুমি ভালো বুঝো, আমি বুঝবো সেটা। তানিয়া। জি স্যার, ডেকেছেন? শোনো, আমাদের যে পাশে তালতলা বস্তি আছে, তালতলা বস্তিতে নাকি সন্ত্রাসীদের 2 পক্ষ তুমুল মারামারি হচ্ছে মাদকদ্রব্য নিয়ে, টাকা ভাগাভাগি নিয়ে। তোমাকে এখনই যেতে হবে, গুরুত্বপূর্ণ নিউজ এখনই সংগ্রহ করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। মারুফ তুমি তাহলে আমার সাথে চলো। না, মারুফ যাবে না তো তোমার সাথে। আরে ও তো এমনিতে তোমাকে সাথে নিতেই চায় না, আর এখন যদি তুমি ওকে নাও, ওখানে যে নির্ঘাত ঝামেলা করে বসবে, দরকার নেই। আচ্ছা স্যার, আমি তাহলে একাই যাচ্ছি। আচ্ছা এক কাজ করো, তুমি একা না, সাথে তোমার অ্যাসিস্ট্যান্ট মাহিনকে নিয়ে যাও। ওখানে যাওয়ার পরে সমস্ত সন্ত্রাসী যারা হচ্ছে ভিকটিম, সাধারণ জনগণ সবারই ইন্টারভিউ নিবে এবং ভাইরাল কন্টেন্ট বের করবে। এই নিউজ দিয়ে আমাদেরকে ভাইরাল হতে হবে এবং হিট হতে হবে। অনেকদিন ইম্পর্টেন্ট নিউজ নেই আমাদের কাছে কিন্তু। আচ্ছা স্যার, আপনি কোনো টেনশন করবেন না, আমি সবকিছু নিয়ে আসবো। আর সমস্যা হলে আমাকে ফোন দিও। ওকে যাও। স্যার নিউজটা আমি করলে কিন্তু ভালো হতো। জি না, ভালো হতো না। তুমি এখন বাড়ি যাও। স্যার অফিস টাইম তো এখনো শেষ হয়নি। অফিস টাইম শেষ হতে তার সমস্যা কি? মানে আমি তোমার প্রতি অনেক খুশি হয়েছি, তুমি নিউজ সংগ্রহ করতে না পারো, তথ্য তো দিতে পেরেছো। এই জন্য তোমার প্রতি আজকে আমি অনেক খুশি। তোমাকে এই জন্য ছুটি দিলাম, তুমি বাসা চলে যাও। জি স্যার। ভাদাইম্মা কোনো নিউজ টুজ করতে পারবে না? এই বাতাবি লেবু নিউজটা নিশ্চিত ওর কাজ। বাতাবি লেবু নিউজ করে আমার নিউজ পোর্টালে শেষ করে ফেললো আমার পোর্টালটা। ম্যাম, এত রাতে আসার কি দরকার ছিল? কালকে সকালে আসলে ভালো হতো না? আমি কি করব বলো, স্যার তো এখনই আসতে বললো। স্যারদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, যখন খুশি তখন হুকুম করে বসে। স্যারদের দায়িত্বই হচ্ছে হুকুম করা, আর তোমার আমার দায়িত্ব হচ্ছে সেগুলো পালন করা, বুঝছো? রেডি তুমি? জি ম্যাম, ক্যামেরা রেডি। শোনো, ইন্ট্রোটা আমরা এখানে শেষ করি, পরে আমরা ওই সাইডে যাবো। হ্যাঁ ওকে। কি রিপোর্টার নাকি? আমগো এলাকায় রিপোর্ট করতে আইছে। সুন্দরী যাইবা নাকি? এই মাহিন, এগুলো গুছিয়ে চলো তো, অন্যদিকে যাই। এই কই যাইতেছো? যাদব, আমার গায়ে হাত দিছে, তোরা কি করতেছিস? এই ধর। এই ছাড়েন। এই সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা আছেন businessahour24.com এর সাথে। আপনাদেরকে আজকে জানাবো দৈনিক টিভির একজন সিনিয়র রিপোর্টার ফারজানা তানিয়ার সম্পর্কে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা। ফারজানা তানিয়া দৈনিক টিভির একজন সিনিয়র রিপোর্টার। গতকাল রাতে ফারজানা তানিয়া সংবাদ সংগ্রহের জন্য একটি বস্তিতে যান। পরবর্তীতে বস্তির কিছু ছেলে পেলে ফারজানা তানিয়াকে আটক করে এবং তার সাথে থাকা সহকারীকে অনেক মারধর করে। তারপর ঘটনা যা ঘটার ঘটে গিয়েছে, ফারজানা তানিয়া সেখানে ধর্ষণের শিকার হয়। আমরা এ পর্যন্ত ফারজানা তানিয়ার বিষয়ে এই তথ্য পেয়েছি। পরবর্তী তথ্য পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমি জহির আহমেদ, businessahour24.com এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে
আজকের সংবাদ আমরা এখানেই শেষ করছি। খোদা হাফিজ। কি হয়েছে, তোমার মন খারাপ কেন? তুমি কেন আসছো? অফিসে চলো, কাজ আছে। না, আমি আর অফিসে যাব না। কেন, এখন কি সমস্যা? মানুষের নামে মিথ্যা নিউজ প্রচার করতে করতে এখন তো তোমার নামে মিথ্যা নিউজ প্রচার হয়ে গেছে। এখন খুব লজ্জা লাগছে। তোমাকে আমি একদিন বলেছিলাম না তুমি পস্তাবে, দেখেছো আমার কথা কিন্তু মিলে গেছে। হ্যাঁ, এখন আমি পস্তাচ্ছি। এবার খুশি তুমি? না, আমি খুশি না। আচ্ছা তুমি এখন অফিসে চলো, অফিসে কাজ আছে। প্রিয় দেশবাসী, ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই একটি নিউজ দেখেছেন যে আমাদের রিপোর্টার ফারজানা তানিয়ার ওপর একটি রেপ হবার গুজব ছড়িয়ে পড়েছে। আসলে উক্ত নিউজটি সম্পূর্ণ মিথ্যে। এবার আমরা আপনাদের সামনে সত্যি ঘটনাটি তুলে ধরছি। এবার হাতটা ছেড়ে যান। কেন হাত ছাড়বো কেন? আর তুই কে, সাংবাদিক নাকি? হ্যাঁ আমি সাংবাদিক, আর আমি এখন ফেসবুক লাইভে আছি। আপনাদের সব কর্মকাণ্ড ফেসবুক লাইভে সবাই দেখতেছে। তো ঝামেলা হওয়ার আগেই ওর হাতটা ছেড়ে যান। লাইভ করছিস তো কি হয়েছে? লাইভ সাংবাদিক আমি কি ভয় পাই নাকি? আয় তোরা একটু আয়। আপনারা দেখলেন যে আমাদের আরেক রিপোর্টার মারুফ হাসান সেখানে উপস্থিত হয়ে তানিয়াকে উদ্ধার করেছে। সুতরাং আপনারা যে নিউজটি দেখেছেন সেটি সম্পূর্ণ একটি মিথ্যাচার এবং নিউজটি করা হয়েছে ফারজানা তানিয়াকে অপমান করার উদ্দেশ্যে, তাতে কোনো সন্দেহ নেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সত্যি মারুফ, তুমি আজ এক অসাধারণ কাজ করেছো। তোমার মধ্যে এত সাহস, এত মানবিক গুণাবলী ছিল আমি আগে বুঝতে পারিনি। স্যার আমাদের উচিত এখন থেকে মিথ্যা রিপোর্টগুলো আর না প্রচার করা। অবশ্যই আজকের পর থেকে আমরা আর মিথ্যা রিপোর্ট করব না, কোনো ভাইরাল কন্টেন্টের পেছনে দৌড়াবো না। তানিয়া, তুমি অনেক ট্যালেন্টেড একটা মেয়ে। আই হোপ তোমার ট্যালেন্ট দিয়ে এতদিন যেভাবে আমার কোম্পানিকে সার্ভিস দিয়েছো, ভবিষ্যতে সত্য রিপোর্টের পেছনে দৌড়ায় সঠিক খবর দিয়ে আরও ভালো সার্ভিস দিতে পারবে। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আসলে এইসব উল্টাপাল্টা টাইটেলের নিউজে আমাদের রেপুটেশন নষ্ট হচ্ছে। আমি ট্রাই করব আর এগুলো না করার। ঠিক আছে, তাহলে আজকে তোমরা চলে যাও, ঘোরাঘুরি করো। আজকের অফিস করার দরকার নেই, কালকে থেকে আবার কাজে মনোযোগ দাও। এখন মন খারাপ করে থাকবা? আই এম সরি। সরি বললে তো হবে না, তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? শাস্তিটা হচ্ছে আমার সাথে সারা জীবন থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি যখন বাইরে নিউজ রিপোর্টগুলো করে আসবো, এগুলো তোমার কাছে দিব, তুমি এগুলোর জাস্ট হেডলাইনটা করে দিবা। তার মানে কি তুমি এখন থেকে আমাকে ডমিনেট করে চলবা? ভালোবাসার মানুষকে মাঝে মাঝে ডমিনেট করে চলতে হয়। এক মিনিট, কি বললা? ভালোবাসার মানুষ? তুমি আমাকে ভালোবাসো? কেন, এখন এটা কি নিউজ করে দেশবাসীকে জানাতে হবে? এতদিন তো আমি তোমার পিছু পিছু ঘুরছিলাম, তখন কেন বলো নাই ভালোবাসো? কেন বলি না জানো? এই যে 2 নম্বর নিউজ করে বেড়াতো, এই জন্যই তো। এখন থেকে আমাকে কথা দাও, এগুলো আর করবে না। তুমি পাশে থাকলে 2 নম্বরের কাজ আর হবেই না। সত্যি তো? হ্যাঁ সত্যি। কেন, নিউজ করে বলতে হবে? আচ্ছা চলো আমরা বাসার দিকে যাই।